নিন দুধটা খাওয়া। মা, তুমি কে? তোমার নাম কি? বাড়ি কোথায়? ও তো কিছুই মনে করে বলতে পারছে না, ও তো কোনো কথাই বলছে না। ও বলার মতো অবস্থায় নেই সাধু বাবা। ও যে প্রাণে বেঁচে আছে সেটা আপনি ছাড়া কিছুতেই হতো না। না মা, আমি না, ও প্রাণ ফিরে পেয়েছে ঈশ্বরের কৃপায়। আমার মনে হচ্ছে গাড়িটা জলে পড়ার সময় কোনোভাবে মাথায় আঘাত লেগেছিল, তাই ওর মাথায় কিছু আসছে না, ওর কিছু মনে পড়ছে না। এক কাজ করুন, ওকে এখন একটু বিশ্রাম করতে দিন আপনারা। আমার মনে হচ্ছে সাময়িকভাবে স্মৃতি লোপ হয়েছে, বা এমনও হতে পারে ও কথা বলার মতো অবস্থায় নেই। সঠিক কি যে হয়েছে আমি তো বুঝতে পারছি না। তবে আনন্দের সংবাদ এটা যে ওর প্রাণটাও ফিরে পেয়েছে। ও একটু বিশ্রাম করুক এখন, ওকে শুয়ে দিন আপনারা। কি ব্যাপার কমিশনার স্যার, আপনি এখানে কি মনে করে? পুলিশ নিজের প্রয়োজনে যেখানে খুশি যেতে পারে, এখানে আসার প্রয়োজন হয়েছে বলেই আমরা এখানে এসেছি। তুমি নিয়ে এলে? দেখুন, আমাদের সন্দেহের তালিকায় যারা যারা আছে তাদের নাম আমরা পুলিশের কাছে দিয়েছি, বাকিটা পুলিশ বিচার করবে। দেখুন, চোখের সামনে একটা মেয়ে বেঘরে প্রাণটা চলে গেল, তো তার কিচ্ছু করতে পারলাম না। আমাদের বাড়ির ছেলেটা তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে। এখন যদি মেরুদণ্ডটা শক্ত না করতে পারি ম্যাডাম, আর কবে করব? আমাদের ফ্যামিলিটা তো শেষ হয়ে যাচ্ছে, আর আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন এটা ভাবলেন কি করে? প্লিজ, আমি না তোমার কথা কিছু বুঝতে পারছি না। তোমাদের বাড়ির কাজের মেয়ে কোথাটা চলে গেছে, তার দায় আমার? আমাদের তো মনে হয় আপনারও দায় আছে এখানে। তুমি কে হে? হ্যাঁ, কে তুমি? তোমার কথা কি এসে যায়? আমি কে সেটা এখানে সবাই জানে, আপনারও জানার কথা। কিন্তু যদি আপনি না জেনে থাকেন তাহলে বলে দিচ্ছি, আমার প্রফেশনের বাইরে আরও একটা পরিচয় আছে। আমি না লোকটা খুব ভালো নই, ওকে? এখানে অফিসাররা রয়েছেন তাই আমি আমার পরিচয়টা নাই বা দিলাম। শুধু এইটুকু বলে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত রোশনাইয়ের মৃত্যু রহস্য রিভিল হচ্ছে, আনফোল্ড হচ্ছে, ততক্ষণ অবধি আমি এখান থেকে যাব না। তাতে আমার প্রফেশনাল ক্ষতি যাই হোক না কেন, আই জাস্ট ডোন্ট কেয়ার, ওকে? জানি তো, রোশনাইয়ের ব্যাপারে তোমার তো খুব চিন্তা। গুড। যখন জানেন তাহলে নিশ্চয়ই এটা বুঝে গেছেন যে এই পুরো ব্যাপারটা থেকে আমাকে সহজে সরানো যাবে না, রাইট? সরি স্যার, আপনাদের কাজের মাঝখানে আমি না না, ঠিক আছে। সুরঙ্গমা ম্যাডাম, আপনি এবং গরিমা মুখার্জি আপনাদের ফোনগুলো আমাদেরকে দেবেন। আপনি আমাকে কেন এসবের মধ্যে জড়াচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। আমরা কাউকেই ডাইরেক্টলি জড়াতে চাইছি না, কিন্তু কেউ যদি নিজে থেকে জড়িয়ে যায়
আমাদের তো সেটাও দেখতে হবে। আপনাদের ফোনগুলো দিন, আপনারটা দিন, আপনি যান, যান নিয়ে আসুন। এর বাইরে যদি কোনো ফোন আপনাদের নামে থেকে থাকে সেটা কিন্তু আমরা ঠিক খুঁজে বার করে নেব। নমস্কার, আমি নীলাব্জ মুখার্জি, ঘটনাচক্রে সুরঙ্গমা মুখার্জির হাজব্যান্ড, আমার মেয়ে গরিমা। আপনারা এখানে? নমস্কার, আমি জানি যে আপনি একজন রিনাউন্ড সায়েন্টিস্ট, আপনার জগৎটাই আলাদা, সেই ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত রোশনয়ের মৃত্যুর রহস্যের সাথে বারবার সুরঙ্গমা মুখার্জির নামটা উঠে আসছে। কে তুলেছে আমার নাম? কে ওঠালো? তোমরা মেয়েটাকে শেষ করে দিলে গরিমা। ও কি অপরাধ করেছিল? শাট আপ আরণ্যক, আর একটাও বাজে কথা বলবে না। আমরা শেষ করে দিয়েছি মানে কি বলতে চাইছো তুমি? আমরা রোশনাইকে মেরে ফেলেছি? কোথায় কার সঙ্গে ফুর্তি করতে গিয়ে জলে ভেসে গেছে, এখন তুমি গরিমা প্লিজ, রোশনাইয়ের নামে আর একটা বাজে কথা বলবে না, ঠিক আছে? আর একটা বাজে কথা যদি বলেন আমি সব ধ্বংস করে দেব। তার জন্য যদি আমাকে জেলেও যেতে হয় আমি সারা জীবন জেলে কাটাবো, কিন্তু রোশনাইয়ের ব্যাপারে নট আনাদার ওয়ার্ড। আরণ্যক, তুমি কি বিশ্বাস করো যে আমি রোশনাইকে মেরে ফেলতে পারি? যদি তাই হতো না তাহলে সেটা আমি অনেক আগেই চেষ্টা করতাম, আমি করিনি কিন্তু। আর এখন তো রোশনাই মুম্বাইতে থাকে, ও তো থাকেও না এখানে, ও তো চলে গেছে। তাহলে কেন আমি ওকে? আরণ্যক, তুমি কিন্তু তোমার এই ভুলভাল চিন্তাগুলো আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। শোনো গরিমা, আমরা কে কি চাপাচ্ছি সেটা বড় কথা নয়। পুলিশ কি খুঁজে বার করবে তার উপর পুরো তদন্তটা নির্ভর করছে। আর শোনো, যদি পুলিশকে তোমরা কোঅপারেট করো তো ভালো, আর যদি না করো ওনারা বুঝে নেবে। শুনুন, সন্দেহ কিন্তু আপনার দিকেও আছে, তাই আমাদেরকে তদন্তটা করতেই হবে। আর এই তদন্ত করতে গিয়ে যাকে যাকে আমাদের দরকার হবে তাকে তাকে আমরা ডাকবো। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, একবার নয়, দরকার হলে 100 বার আসবো। তাতেও যদি কাজ না হয় আপনাদের নিয়ে যাব। নিয়ে যাবেন মানে? কোথায় নিয়ে যাবেন? মানে আপনাদের সিরিয়াসলি মনে হয় যে আমাকে থানায় নিয়ে গেলে আমি যাব? মানে আপনার কি ধারণা যে আমরা থানায় গিয়ে কথা বলবো? আইন তো সবার উপরে ম্যাডাম, এখানে আমার ধারণার কোনো ব্যাপার নেই। তদন্তের স্বার্থে আমরা আপনাকে থানায়, লকআপে, এমনকি জেলে, যে কোনো জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে পারি। যদি দেখি তাতে আমাদের তদন্তের স্বার্থ ঠিক থাকছে, আর যদি এমনিতেই কাজ মিটে যায় তাহলে তো এসব কিছুর দরকারই পড়বে না। কামিং টু দ্য পয়েন্ট ম্যাডাম, রোশনাইকে আপনি শেষ কখন দেখেছেন? আমি কি করে বলবো রোশনাইকে আমি কখন দেখেছি? আমি কি ওই বাড়িতে থাকি? হ্যাঁ, তবে আমি দেখেছি আমার মেয়ে থাকতেও আমার জামাইয়ের ঘরে ও ঢুকেছিল সেবা শুশ্রূষা করতে। আপনার এই বলার ভঙ্গিমা থেকে বোঝা যাচ্ছে যে আপনি কখনোই রোশনাইয়ের ওপর সন্তুষ্ট ছিলেন না। এক মিনিট স্যার, আপনি সন্তুষ্ট হতেন? মানে ধরুন আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন বা মেয়ে নিজেই বিয়ে করেছে, বিয়ের পরে ইনফ্যাক্ট বিয়ের আগেই আপনি দেখলেন যে অন্য কোনো ক্যারেক্টার ওদের সম্পর্কের মধ্যে এন্ট্রি হয়েছে এবং আপনার জামাইয়ের জীবনটা পুরোটা কন্ট্রোল করছে। বাবা হিসেবে আপনি কি খুশি হতেন? আচ্ছা মা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কারো নাম ধাম তোমার কি কিছুই মনে নেই? মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। रोशनाई।